আবারও একসাথে আসছেন শাকিব খান এবং আফরান নিশো। ঠিক হয়ে গেছে সিনেমার নাম। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, সিনেমার নাম বলার আগে আমি কিছু প্রযোজনা প্রতিষ্ঠানের নাম বলতে চাই যারা মূলত এই সিনেমায় থাকতে চলেছেন। প্রথমত থাকছেন চরখি, এরপর থাকছেন আলফাই, এরপর এসবিএফ, এরপর কলকাতা থেকে আরেক প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস, এমনকি বাংলাদেশ থেকে আরও একটি প্রযোজনা প্রতিষ্ঠান থাকতে পারে। প্রায় 5 থেকে 6টি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে নতুন এই সিনেমাটি নির্মাণ করবেন এমন একটি আলোচনা চলছে। তো আমার কাছে একটি প্রশ্ন, আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আরও কি কোনো প্রযোজনা প্রতিষ্ঠান দুই বাংলায় বাকি আছে? এফডিসিতে কেউ বাকি থাকলে তারা কেন বাকি থাকবেন? তাদেরকে নিয়েও এই সিনেমায় যুক্ত করা হোক। 6 জন প্রযোজক কিংবা 5 জন প্রযোজকের একই সিনেমায় কাজটা কি ভাই? 2 জন, হাইস্ট হলে 3 জনেই তো যথেষ্ট, তাই না? জানি না, সবাই মিলে যদি ভালো কিছু করতে পারেন আমার কোনো আপত্তি নেই। আমি দিন শেষে দর্শক, আমি ভালো কিছু চাই। তো সিনেমাটির নাম, সিনেমাটির নাম যতটুকু শুনেছি, সিনেমাটির নাম হবে শিয়ান। তো নামটা বেশ ভালো, ইন্টারেস্টিং নাম, শিয়ান। বেশ ভালোই মনে হবে। যাই হোক, তো সিনেমাটি পরিচালনার করবেন এমন একটা গুঞ্জন চলতেছে, সেটা হলো তুফান এবং তাণ্ডব খ্যাত রায়হান রাফি। তো এই সিনেমায়ও যথারীতি আবারও থাকতে চলেছেন বা থাকছেন আফরান নিশো, এরকম একটা আলোচনাও মার্কেটে আছে। জানি না এটা আসলে ভালো হবে কি মন্দ হবে, এটা দর্শক আপনারা ভালো বলতে পারবেন। তাণ্ডবে আফরান নিশো ছিলেন, শেষের দিকে একটা ক্যামিও ছিল, এছাড়া মাঝখানে সিয়াম আহমেদ ছিলেন। তাদের ক্যামিও আপনাদের কেমন লেগেছে এটা আপনারা বিচার বিবেচনা করতে পারেন। আমি আমার জায়গায় হয়তো যে কোনো একটা ওপিনিয়ন দিতে পারবো, কিন্তু আমার কথাই তো শেষ না। সবচেয়ে বড় বিচারক হচ্ছেন দর্শক আপনারা। আপনারা যারা হাজার হাজার লাখ লাখ দর্শক আছেন, আপনারা হচ্ছেন বিচারক। আমরা হয়তো, আমি একজন ওয়াসিম, আমার কথা আমি বলতে পারি, আমি হয়তো একটি ওপিনিয়ন দিয়ে দিলাম, অমুককে ভালো লাগছে তমুককে লাগে নাই, বাট আমার ওপিনিয়নটাই তো সব না। এমনও আছে আমি যে বিষয়ে দ্বিমত পোষণ করব সে বিষয়ে হয়তো বা আপনারা আবার একমত হতে পারেন। আমার ভালো লাগছে না, কিন্তু আপনাদের ভালো লাগতেও পারে। তো আমি ভাই কথা বলে আসলে কালার হতে চাই না। আমার কথা হচ্ছে নিউজ প্রচার করার কথা, আমি নিউজটা প্রচার করব, যেটা আলটিমেট আলোচনা চলছে আমি সেটাই আলোচনা করব। এখন এটা কি আগামী কুরবানির ঈদে আসবে নাকি ঈদ ছাড়া আসবে সেটা এখনও ক্লিয়ার না, নাকি এটা আবার রিউমার সেটাও বিষয়টা ক্লিয়ার না। তবে মার্কেটে বেশ জোর গুঞ্জন চলছে। এখন এটা আসলে সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন। আর যদি এরকম হয়, ফাইনালি যদি এরকমটা হয়, তাহলে ব্যাপারটিকে আপনারা কীভাবে দেখবেন? আপনারা কি আবারও আফরান নিশো শাকিব খানকে গ্রহণ করবেন, নাকি এখানে আপনাদের কোনো আপত্তির জায়গা আছে? একটু কমেন্টস করে জানান। যারা কর্তৃপক্ষ আছেন, যাদের নজরে আমাদের এই ভিডিওটা পড়বে, তারাও নিশ্চয়ই আপনাদের কমেন্টটা দেখবে। সো আপনাদের কমেন্টস এখানে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সুতরাং হেলাফেলা করবেন না, জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।